জিগার মুরাদাবাদী এক কবি ছিলেন ভারতে। কবি জিগার মুরাদাবাদী জাতীয়। সে এভাবে মদ খাইতো। কবিতা পড়ার জন্য স্টেজে যখন উঠতো, মদ খাইতো আর কবিতা পড়তো। পরে মদ ছাড়া সে বাঁচত না, কবি জিগার মুরাদাবাদী। ওই জামানায় বড় একজন আলেম এবং বুজুর্গ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ। উনার খাদেম ছিলেন খাজা আজিজুল হাসান মজুজুব রহমতুল্লাহ আলাইহ। তো কবি জিগার মুরাদাবাদী উনি মুসলমান, মটটত খায়। তো একদিন ওই বড় অলির খাদেমের সাথে দেখা, বলল আমার তো হজরতের কাছে যাইতে মন চায়, তা আমি তো মদ খাই, মদ ছাড়া তো থাকতে পারি না, একদিন মদ না খেলে আমি মরে যাব, তো মদ সহ কি আমি তার খানকায় যাইতে পারবো? তো খাদেম বলল, কি বলেন আপনি, এত বড় অলির খানকায় যাবেন, সোহবতে যাবেন, মদের বোতল লই যাবেন, এটা কি সম্ভব? যাই হোক, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এটা শুনে কষ্ট পাইছেন যে সে আসতে চাইছে, তারে আসতে দাও, বাধা দিলা কেন? মৎস্য আসতে চাইছে মৎস্য এসে আসুক না, আসতে দিত। যাই হোক, পরে আবার দেখা হইলো খাদেমের সাথে। পরে বলছে ঠিক আছে আপনি আসছেন, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে আসছেন, আইসা দোয়া চাইছেন যে দোয়া করবেন আমি যেন হজ করতে পারি, আমি যেন দাড়ি রাখতে পারি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি দোয়া করছেন। পরে সে বাড়ি ফিরে আসছে, কিন্তু আর মদ খায় না। সে ভাবে এত বড় আল্লাহর অলির সোহবতে গেলাম, এত বড় আল্লাহর অলিকে দেখলাম, এত বড় আল্লাহর অলি আমার জন্য দোয়া করছেন, আর কেমনে আমি মদ খাই? মদ খাওয়া ছেড়ে দিল। পরে অসুস্থ হয়ে গেছে। পরে ডাক্তার কবিরাজ কোনো কাজ হয় না। সরকার তার চিকিৎসার দায়িত্ব নিচ্ছে। বড় বড় ডাক্তাররা চিকিৎসা করে সিদ্ধান্ত দিলেন যে তিনি যদি এখন থেকে মদ পান শুরু করে দেয় তাহলে তিনি সুস্থ হয়ে যাবেন, আর যদি মদ না খায় তাহলে তিনি মারা যাবেন। এই চিকিৎসা দিয়েছেন তারা। পরে জিগার মুরাদাবাদীকে কইল, তুমি তো জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, একজন কবি, তুমি মারা গেলে দেশের ক্ষতি হবে, তুমি মদ পান শুরু করে দাও, তাহলে তুমি সুস্থ হইবা। পরে জিগার মুরাদাবাদী বললেন ডাক্তারদেরকে, আচ্ছা আমি যদি মদ পান করা শুরু করে দিই কতদিন বাঁচবো? ডাক্তাররা বললেন ৬-৭ বছর বাঁচতে পারেন। তো কবি জিগার মুরাদাবাদী বললেন, মদ পান করে আল্লাহর নাফরমানি করে ৬-৭ বছর বাঁচার চেয়ে মদ না খেয়ে আল্লাহকে খুশি করে আমি এখন মরে যেতে প্রস্তুত, কিন্তু আমি মদ পান করব না। দেখেন কথা, আর খায় নাই। পরে দেখা গেল যে আল্লাহর এমন দয়া হইছে, সুস্থ হয়ে গেছে। পরে সেই ইসলামের পক্ষে কবিতা লিখছে এবং হজ করছেন। এজন্য আল্লাহর ওলিদের সোহবতে গেলে জীবন পরিবর্তন হয়। আল্লাহর ওলিদের সোহবতে গেলে জীবন পরিবর্তন হয়। এজন্য কোথাও যদি আল্লাহর ওলি পান, এই আল্লাহর ওলিদের সোহবতে যাবেন।